দেশে কীটনাশকের বাজার 15,000 কোটি টাকা। আর এই বাজারকে ঘিরে ঘাটে ঘাটে টাকা দিয়ে মিলছে কীটনাশকের অনুমোদন। কৃষককে ঠকিয়ে মোটা তাজা হচ্ছেন কৃষি কর্মকর্তারা। এই বিষয়ে সমকাল সংবাদ পর্যালোচনায় আজকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সমকালের সিনিয়র রিপোর্টার জাহিদুর রহমান। তার কাছ থেকে বিস্তারিত জানবো। জাহিদুর রহমান, সংবাদ পর্যালোচনা আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। ঘাটে ঘাটে টাকা দিয়ে কিভাবে কীটনাশকের অনুমোদন নিচ্ছে? হ্যাঁ, আমরা আজকে যে বিষয়টা এখানে তুলে ধরেছি, মূলত কৃষির জন্য বাংলাদেশে অন্যতম একটা উপাদান কীটনাশক। সেই কীটনাশক কিভাবে অনুমোদন পাচ্ছে এবং বহির্বিশ্ব থেকে কিভাবে বাংলাদেশে আসছে এবং কিভাবে প্রতিটি কীটনাশক আপনার লাইসেন্স নিচ্ছে, এই বিষয়গুলো নিয়ে, এই প্রক্রিয়াটা নিয়ে আমরা তুলে ধরেছি। তো কীটনাশক অনুমোদনের জন্য মূলত বিদেশ থেকে আমদানি কিংবা কীটনাশক তৈরি কিংবা যে কোনো বিষয়ে যদি কোনো কিছু করা লাগে কীটনাশক সংক্রান্ত, আপনি জানেন রাজধানীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উদ্ভিদ সংরক্ষণ উইং নামে একটা শাখা আছে, সেখান থেকে অনুমোদন লাগে। তো সেখানে অনেকগুলো ধাপ পার হতে হয়। এরপরে সেখানে আবার কিউসি একটা ডিপার্টমেন্ট আছে, দুইটা ডিপার্টমেন্ট আছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে। তো এর মধ্যে আমি মূলত উদ্ভিদ সংরক্ষণ উইংয়ে কী পরিস্থিতি সেটা তুলে ধরেছি। এখানে আমি নিউজে যেটা তুলে ধরেছি, একটা ফাইল ধরেন একজন আমদানিকারক কিংবা একজন কীটনাশক ব্যবসায়ী যদি একটা তার ব্যবসায়ীর কাজে যদি ওখানে যেতে হয় বা কোনো একটা প্রোডাক্ট যদি সে বিদেশ থেকে আনতে হয়, তার ফাইল জমা দেয়া থেকে শেষ পর্যন্ত অনুমোদন পর্যন্ত অনেকগুলো হাত ঘুরে, এখানে অনেকগুলো টেবিল ঘুরতে হয়। যতগুলো টেবিল ঘুরে প্রত্যেকটি টেবিলে টাকা দিতে হয়। এখানে 500 থেকে একজন ফিয়ন থেকে শুরু করে উচ্চপদস্থ কর্মকর্তা পর্যন্ত এখানে ঘুষ ছাড়া কোনো কথা নেই। এখানে একটা সময় আওয়ামী লীগের আমলে যেমন খুশি তেমন দিলেই হতো। ধরেন একজন ব্যবসায়ীকে একটা লাইসেন্স দিয়েছে, উনি খুশি হয়ে যা দেবে তাই নেওয়া হতো, কিন্তু এখন আর সেটা হচ্ছে না। এখন কিন্তু রীতিমতো রেট নির্ধারণ করে দিয়েছে ঘুষের, যে একটা প্রোডাক্টের জন্য কত দিতে হবে, দুইটার জন্য কত, তিনটার জন্য কত। এখন একটা ব্যবসায়ী যদি 3টা প্রোডাক্ট বিদেশ থেকে আনবে, তখন ওনার যদি টাকা কম থাকে উনি 2টা প্রোডাক্টের অনুমতি পায়, টাকা বেশি থাকলে উনি 3টা প্রোডাক্টের অনুমতি পায়। শুরুতে এখানে ফিয়ন ফাইল জমার সময় তাকে কিছু টাকা দিতে হয়, তারপরে ওখানে একজন ফিয়ারও একটা পোস্ট আছে, তাকে দিতে হয়। এরপরে উপপরিচালক কয়েকজনের হাত ঘুরে, এরপরে অন্যান্য টেবিল, সবগুলোতে টাকা দেওয়ার পরে মূলত এই ফাইলটা অনুমোদন পায়। এরপরে আপনার কারখানা ভিজিটে যাওয়া হয়। কারখানা ভিজিটে আমরা যেটা দেখেছি, আওয়ামী লীগের আমলে 10,000 15,000 টাকা ঘুষ দিলে কিন্তু কাজ হয়ে যেত। এখন কিন্তু রেট নির্ধারণ করে দিয়েছে 20,000 টাকা দিতে হবে, 20,000 টাকার নিচে হবে না। এটা হচ্ছে ঘুষের রেট নির্ধারণের নতুন ফর্মুলা আমরা দেখলাম। এখন বিষয় হচ্ছে এটা, এই যে আপনার টাকার বিনিময়ে যে কীটনাশক অনুমোদন দিচ্ছে, এখানে কিন্তু কোনো মান যাচাই করা হচ্ছে না। টাকা দিলে অনুমোদন পাচ্ছে, আর টাকা না দিলে যত বিখ্যাত কোম্পানি হোক অনুমোদন পাচ্ছে না। মান নির্ধারণ না করাতে তো কৃষকের ক্ষতি হচ্ছে আলটিমেটলি। হ্যাঁ, তা তো অবশ্যই। কৃষকের ক্ষতি হচ্ছে, পরিবেশের ক্ষতি হচ্ছে, মানব স্বাস্থ্যেরও ক্ষতি হচ্ছে। এখানে আপনি দেখবেন নিম্নমানের কীটনাশক, আমার নিউজে একটা বিষয় আছে, পাবনার ঈশ্বরদীর একজন লিচু চাষির একটা বক্তব্য আছে। উনি বললেন উনি বাজার থেকে একটা কীটনাশকের বোতল কিনেছেন লিচু গাছে দেওয়ার জন্য গত বছর, কিন্তু 4-5 বার দেওয়ার পরেও পোকা দমন হচ্ছে না। তখন উনি একেবারে রাগ করে উনি পুরো কীটনাশকের বোতলের পুরো বিষটাই খেয়ে ফেলছেন। খাওয়ার পরে উনি একবার অসুস্থ হন নাই। তো তখন উনি বুঝছেন যে আসলে এখানে কীটনাশক নেই, এখানে শুধু পানি আছে। তো এইভাবে এই যে আপনার এই অনিয়ম দুর্নীতির কারণে কৃষকের হাতে সঠিক কীটনাশকটা যাচ্ছে না। এর বাহিরে আপনার এই অনিয়মের সুযোগ নিয়ে যত্রতত্র নামে বেনামে হাজার হাজার কোম্পানি এখন কীটনাশক বিক্রি করছে কৃষকের কাছে। এবং কীটনাশকের কারণে আমাদের এই যে ফসল উৎপাদন করা হয় কীটনাশকের মাধ্যমে, এই ফসল আমরা যখন খাচ্ছি, সবজি খাচ্ছি, ফল খাচ্ছি, এগুলো কিন্তু আমাদের মানবদেহে যেমন আসতেছে, আপনি দেখবেন প্রত্যেক বছর ক্যান্সার আক্রান্ত হয়ে কিন্তু প্রচুর কৃষক মারা যাচ্ছে। হ্যাঁ, এই কীটনাশক নির্ভর হয়ে যাচ্ছি আমরা। তো এটা, এবং এই যে আপনার ধান গাছ বলেন, যে কোনো সবজি গাছে যে কীটনাশক দিচ্ছে, সেটা কিন্তু নদীতে যাচ্ছে, খালে যাচ্ছে, এবং আপনার আদার্স অন্যান্য জীব বৈচিত্র্যের জন্য কিন্তু বড় ধরনের হুমকি। তো আমি মনে করি এখানে আসলে এই যে লাগামহীন কীটনাশক, এখানে কোনো নিয়মের বালাই নেই, বালাইনাশক বিভাগে নিয়মের কোনো বালাই নেই। এটা একটা নিয়মের মধ্যে আনা উচিত, এবং মনিটরিং দরকার, এবং শক্ত পদক্ষেপ নেওয়া দরকার যে কীটনাশকের বিষয়ে। যে কীটনাশক আমাদের যে কৃষির জন্য যেমন উপকারী, তেমন কিন্তু বড় ধরনের ক্ষতিকর। এই জন্য এটা নিয়ন্ত্রিত একটা পরিস্থিতির মধ্যে আনা উচিত। কৃষকদেরকে ঠকিয়ে কর্মকর্তারা মোটা তাজা হচ্ছেন, এই কর্মকর্তাগুলো কারা?
হ্যাঁ, এখানে তো আমি শুরুতে বলেছি যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ উইংয়ের যে কর্মকর্তারা আছে, যেমন আপনার পিআরও, উপপরিচালক, তারপরে আরও অন্যান্য অফিস সহকারী থেকে শুরু করে সবাই কিন্তু, এবং এই পোস্টটা কিন্তু লোভনীয়, এই ডিপার্টমেন্টটা লোভনীয় একটা ডিপার্টমেন্ট। কেন? লোভনীয় ডিপার্টমেন্ট হচ্ছে আওয়ামী লীগের আমলে এখানে যারা ছিল, যে কর্মকর্তারা ছিল, তারা কিন্তু এখন নেই। হ্যাঁ, এখানে এখন নতুন করে অনেকের পদায়ন হয়েছে। তো আমি যেটা খবর পেয়েছি, আসলে খামারবাড়িতে একটা সিন্ডিকেট, খামারবাড়ি কিংবা খামারবাড়ির বাইরে একটা সিন্ডিকেট কাজ করে, পদায়ন, বদলি এবং নিয়োগের ক্ষেত্রে একটা সিন্ডিকেট আছে। আওয়ামী লীগের আমলে তো অনিয়ম দুর্নীতি ছাড়া মানে কৃষিতে ব্যাপক অনিয়ম দুর্নীতির মধ্যে দিয়ে গিয়েছে আওয়ামী লীগের আমলে, কিন্তু এখনও সে অনিয়ম দুর্নীতি বন্ধ হয়নি। 5 আগস্টের পরে অনেক লোককে কিন্তু বদলি করা হয়েছে, কিন্তু যাদেরকে নতুন করে নতুন চেয়ারে বসানো হয়েছে তারাও কিন্তু টাকার বিনিময়ে এখানে এসেছে। এখন এরা যেহেতু টাকা খরচ করে এখানে এসেছে, তাদের টাকাটা উঠানো লাগবে, যার কারণে তারা এই অনিয়ম দুর্নীতিগুলো করছে। তো এই জন্য মানে আপনার গোড়াতে আসলে গলদ। যেমন আপনার এই এক একজন কর্মকর্তা এখানে মোটা অঙ্কের টাকা দিয়ে কিন্তু এখানে এসেছে, যার কারণে তারা এই টাকা উঠানোর জন্য এখন মরিয়া হয়ে উঠেছে। এটার আলটিমেটলি ফল ভোগ করছে কিন্তু কৃষক। কিভাবে ফল ভোগ করছে? আপনার এই যে কোম্পানিগুলো, তাদের কিন্তু আপনার খরচ বেড়ে যাচ্ছে, এই অনিয়মগুলোর কারণে খরচ বেড়ে যাচ্ছে। খরচ বেড়ে যাওয়ার কারণে যে কীটনাশকটা ধরেন 1,000 টাকা উৎপাদন খরচ, সেটা কৃষকের কাছে বিক্রি হচ্ছে 3,000 থেকে 3,500 টাকায়। তো এটার ফল ভোগ করছে কিন্তু কৃষক, এবং কৃষকের উৎপাদন খরচ বাড়ছে, আলটিমেটলি এটা ভোক্তাও কিন্তু এটার রেজাল্ট ভোগ করছে। আরেকটি বিষয় জানতে চাই যে বাজারে যে সকল কীটনাশক পাওয়া যাচ্ছে এগুলোর মধ্যে ভেজাল অনেক কীটনাশক পাওয়া যাচ্ছে, এগুলো মনিটর করছে কারা? হ্যাঁ, এখানে ভেজাল কীটনাশক তো আপনার চেয়ে গেছে পুরো সারা বাংলাদেশে, হাজার হাজার কোম্পানি। একটা হচ্ছে যে বৈধভাবে আসছে, আরেকটা কিন্তু অবৈধ সীমান্ত পথও আসছে। কীটনাশক ছাড়াও আমাদের টনে টনে কিন্তু টনিক আসছে। আপনি যেমন ড্রাগন ফল দেখবেন বড় সাইজের, বিভিন্ন ফল সবজি দেখবেন বড় সাইজের, বেগুন দেখবেন, এগুলোতে কিন্তু সব টনিক ব্যবহার করা, এবং এগুলো কিন্তু অবৈধ পথে সীমান্ত পাড়ি দিয়ে আসছে। তো এগুলো আইন শৃঙ্খলা বাহিনীর যেমন দেখার দায়িত্ব, অবৈধ পথে যে আমাদের সীমান্তরক্ষী বাহিনীরও দেখা উচিত, এবং অবৈধ বিভিন্ন কোম্পানি, কারখানাও কিন্তু খুলে বসেছে কীটনাশকের, সেটা আইন শৃঙ্খলা বাহিনীর দেখা উচিত আমি মনে করি। আরেকটা বিষয় জানতে চাই আপনার কাছে যে এই যে সিন্ডিকেটটি তৈরি হয়েছে, এই সিন্ডিকেটটি ভাঙার জন্য আসলে সরকারের কি পদক্ষেপ নেওয়া উচিত? আমি যতটুকু আপনার সংবাদ থেকে জেনেছি একদম শক্তপোক্ত সিন্ডিকেট তৈরি হয়েছে, এটা কিভাবে নিরসন করা যায়? জি, এখানে এটা নিরসন করতে হলে আমাদের সরাসরি মাননীয় কৃষি সচিব, কৃষি উপদেষ্টা, ওনাদের দুইজনকে পদক্ষেপ নিতে হবে। কারণ এটা কি সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। কৃষি সচিব অলরেডি অনেকগুলো পদক্ষেপ নিয়েছেন, আমাদের জানা মতে সংবাদ প্রকাশের পর বেশ কিছু বড় পদক্ষেপ উনি নিয়েছেন। হ্যাঁ, তো এটা ওনার দ্বারা সম্ভব, কিন্তু খামারবাড়ির কিংবা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কিন্তু এই উইংয়ের পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছেন। তো আমি যতটুকু খবর পেয়েছি, উনি আসলে সিন্ডিকেটের কাছে অসহায়। মূলত এখানে অ্যাকশান নেওয়ার কথা ওনার, কিন্তু ওনার অ্যাকশান নেওয়ার মতো কোনো ক্ষমতা নেই, কারণ উনি এই সিন্ডিকেটের কাছে অসহায়। কারণ এই সিন্ডিকেট এতটাই ক্ষমতাধর, তারা ক্ষমতাসীন দলের অনেক বড় নেতার সঙ্গে, মানে ক্ষমতাসীন না, মানে আপনার এই যে আওয়ামী লীগের পতনের পর তো এখন বিএনপি অনেকটা দৃশ্যমান মাঠে। হ্যাঁ, তো বিএনপির অনেক নেতার সঙ্গে তাদের ভালো সম্পর্ক। বিএনপি কি অনেকটা সিন্ডিকেট তৈরি করেছে খামারবাড়িতে, আপনি বলতে চাচ্ছেন? হ্যাঁ, নিয়োগ পদায়নের ক্ষেত্রে বিএনপিপন্থী পেশাজীবী সংগঠন কিংবা তাদের তো বিএনপিপন্থী অনেকগুলো সংগঠন আছে, তো তাদের বেশ কয়েকজন কিন্তু এখানে আপনার নিয়োগ পদায়নের ক্ষেত্রে কিন্তু প্রভাব বিস্তার করছেন। তো এই সিন্ডিকেটের সঙ্গে তাদেরও একটা সম্পর্ক আছে, আতত আছে। তো সব মিলিয়ে আসলে যে বর্তমান যে মহাপরিচালক, তিনি ওভারঅল সিন্ডিকেটের কাছে আসলে অসহায়, তার কথাতে খামারবাড়ি চলে না। তার বক্তব্য কি? হ্যাঁ, তার বক্তব্য আমি কালকে নিয়েছি। উনি যেটা বলেছেন, উনি আমাকে বলছেন যে ব্যবসায়ীদেরকে আমার কাছে আসতে বলেন। তা আমি বললাম এটা তো কোনো সমাধান হতে পারে না, ব্যবসায়ীরা আপনার কাছে আসবে কেন? ব্যবসায়ীরা নিয়ম অনুযায়ী তাদের কাজটা করবে। হ্যাঁ, তো উনি তখন আমাকে বললেন যে ঠিক আছে, আমি ব্যবস্থা নেব, কোনো অভিযোগ থাকলে আমি ব্যবস্থা নেব। কিন্তু আমি এখন পর্যন্ত দেখি নাই যে কোনো ব্যবস্থা উনি নিয়েছে। আসলে আমি যেটা শুনেছি যে ওনার ব্যবস্থা নেওয়ার মতো ওই ক্যাপাবল না উনি। হ্যাঁ, এখানে আপনার সিন্ডিকেট ওনার চেয়ে শক্তিশালী, ডিজির চেয়ে শক্তিশালী সিন্ডিকেট। কৃষি উপদেষ্টার সঙ্গে নিশ্চয়ই আপনার কথা হয়েছে, জি, বাজারের সিন্ডিকেট
ভেজাল কীটনাশক এই সকল বিষয় নিশ্চয়ই আপনার সঙ্গে কথা হয়েছে, তিনি কি বলছেন? জি, ওনার সঙ্গে আমার কথা হয়েছে। উনি যেটা বলেছেন যে অনেকগুলো বিষয় উনি জানেন, তো উনি বললেন যে খুব দ্রুত এটার ব্যবস্থা নেওয়া হবে। বক্তব্য কি আপনার কাছে কি মনে হচ্ছে, নিরসন হবে? হ্যাঁ, হবে। কারণ হচ্ছে আপনার 5 আগস্টের পরে কিন্তু কৃষিতে ব্যাপক পরিবর্তন হয়েছে। অনেকগুলো আপনার দুর্নীতিবাজ আমলাদের অনেকের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে। তো আমি আশা করি এটা আমাদের কৃষি উপদেষ্টা কিংবা কৃষি সচিবের জন্য এটা কোনো বিষয় না, এই সিন্ডিকেট নির্মূল করা। দেশে যে কীটনাশকের বাজার সেটি আসলে কত কোটি টাকার, এবং আগের আওয়ামী লীগ সরকার আমলে কেমন ছিল, এখন কেমন? কীটনাশক তো দিনকে দিন বাড়ছে। আপনি যেমন বহুজাতিক কোম্পানিগুলো আমাদের দেশকে একটা উর্বর জায়গা, ব্যবসার জন্য একটা উর্বর জায়গা হিসাবে বেছে নিয়েছে, কারণ এখানে আপনার কৃষি প্রধান একটা দেশ, যার কারণে কৃষকদেরকে নানাভাবে কীটনাশক মুখী করার জন্য বহুজাতিক কোম্পানির নানা অপপ্রচার আমরা লক্ষ্য করেছি। তো যেখানে আপনার গত প্রায় 5 দশকে কীটনাশকের ব্যবহার বেড়েছে 10 গুণ, এবং এখন প্রায় 15,000 কোটি টাকার কীটনাশকের বাজার বাংলাদেশে। এর 90% নিয়ন্ত্রণ করে বহুজাতিক কোম্পানি, আর মাত্র 10% হলো দেশীয় কোম্পানি। বহুজাতিক কোম্পানির মধ্যে সিনজেন্টা সহ আরও বড় কোম্পানি আছে। তো এই জন্য এই বাজারটাকে ঘিরে মূলত একটা ব্যবসা সিন্ডিকেট বলেন সব কিছু তৈরি হয়েছে। 15,000 কোটি টাকার বাজার, এটা বিশাল বাজার, এবং এটার মূল ক্রেতা কিন্তু কৃষক। তো এই কৃষককে আসলে, কৃষক তো বাংলাদেশের আসল নায়ক আসলে, কিন্তু তাদেরকে মূলত পুঁজি করে মূলত অন্যরা মোটা তাজা হচ্ছে, ব্যবসায়ীরা কিংবা আমলারা মোটা তাজা হচ্ছে, কৃষক কিন্তু নিঃশেষ হয়ে যাচ্ছে। নিশ্চয়ই কৃষি উপদেষ্টা এই বিষয়গুলো আরো ভালোভাবে নিয়ন্ত্রণ করবেন, আমরাও সেটি প্রত্যাশা করছি। সংবাদ পর্যালোচনা আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। জি, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই ছিল সংবাদ পর্যালোচনার আজকের বিষয়। অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আমরা আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত সমকালে চোখ রাখুন। দেশ বিদেশের সর্বশেষ সংবাদগুলো জানতে www.সমকাল.com চোখ রাখুন।